প্রশ্ন করো। প্রশ্ন কি শুরু করছে? কি শুরু করছে? আমি বলবো বাংলা সালতানাতের একমাত্র হিন্দু শাসক রাজা গণেশ সম্পর্কে। বাংলা সালতানাতের একমাত্র হিন্দু শাসক। কেন বাংলায় কি হিন্দু একমাত্র সে? 33 সুলতানের মধ্যে সে একমাত্র। 33 জন সুলতানের মধ্যে একমাত্র কি নাম? গণেশ। রাজা গণেশ না সুলতান গণেশ? সে পরে নাম দিছে রাজা গণেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তার সম্পর্কে বলবা। ঠিক আছে, তার সম্পর্কে হ্যাঁ। বলবা। আচ্ছা, এটা 3 নাম্বার পড়বো। লাস্ট পরে আমি তোমাকে বলছিলাম না সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, হ্যাঁ, তারই কয়েক প্রজন্ম পরের এক সুলতান তখন শাসন করতেছিল। তার কয়েক প্রজন্মের সময় পরে। ওই সুলতানের একজন যে কনিষ্ঠ ছেলে ছিল, সে সবচেয়ে কনিষ্ঠ ছিল, সবচেয়ে বুদ্ধিমান ছিল। এরপর যেন তাকে একটা এক জায়গায় গভর্নর করে। এরপর কাকে কাকে? ওই সুলতানের কনিষ্ঠ ছেলেকে সুলতান করে, এক জায়গায় গভর্নর। এখন ক্ষমতার লোভে হোক অন্যদের কুপরামর্শে সে তখন বিদ্রোহ করে বসে। এটা মধ্যযুগে খুবই নর্মাল একটা বিষয় ছিল, বিদ্রোহ। তখন দুই বাহিনী বিশাল একটা আকৃতি ছিল, এক বিশাল গৃহযুদ্ধ শুরু হয়, সেই সুলতান হাইরা যায়। এরপর যদিও কিছু কিছু সোর্সে কথাটাকে বেশি ড্রামাটিক উল্লেখ করা হয়েছে, কিছু কিছু সোর্সে বলা হয়েছে যে এই সময় নাকি সুলতান তার ওই ছেলেকে বলছিল, তুমি রাজ্য চেয়েছো, রাজ্য পেয়েছো, এখন রাজ্য রক্ষা করো। যাই হোক, এটা কতটুকু সত্য আমি জানি না। এরপর সে ক্ষমতায় আসে, কিন্তু তাকেও তার সেনাপতি হত্যা করে। এরপর ওই সেনাপতি যে আসে তাকেও তার সেনাপতি হত্যা করে। আচ্ছা আচ্ছা, কনিষ্ঠ ছেলে ছিল। এখানে কিন্তু বাংলা আর দিল্লির মাঝে একটা বড় পার্থক্য ছিল এই জায়গায়। দিল্লি সালতানাতে উঁচু উঁচু পদে খালি মুসলিমদের বসানো হইতো, কিন্তু বাংলায় যেহেতু হিন্দু আর বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, এই বড় বড় পদে যোগ্য হিন্দুদেরও বসানো হইতো। এই জন্য তখন জমিদার ছিল, জমিদার গণেশ, সে তখন দরবারের একটা ভালো জায়গায় ছিল। কিন্তু যখন সুলতান ধীরে ধীরে বয়সের সাথে ধর্মের দিকে ঝুঁকে পড়ে, ফলে সে তখন রাজা গণেশকে ছাঁটাই করে দেয়। এরপর রাজা গণেশের প্রত্যক্ষ মদদে 3টা হত্যাকাণ্ড চলে। এরপর তখন সে নিজেই ক্ষমতা দখল করে। রাজা গণেশ। সে ক্ষমতা দখল। রাজা গণেশ শুরুতে কি ছিল? জমিদার। জমিদার ছিল, পরবর্তীতে সুলতানকে হত্যা করে ক্ষমতায় নিয়ে নেয়। এরপর ক্ষমতায় আসার পর খুব ভালোভাবেই চলতেছিল, কিন্তু যেহেতু অনেক দিন যাবত এখানে মুসলিম শাসন চলছে, খুব স্বাভাবিকভাবেই মুসলিম জনগোষ্ঠী এটা মেনে নিতে পারে নাই। এই সময় তারা নানা সময় বিদ্রোহ করতে থাকে। এই সময় তার মাত্র 13 বছরের শেষেকে ক্ষমতায় বানায়। 13 বছরের ছেলেকে, রাজা গণেশের। হ্যাঁ, রাজা গণেশের ছেলে, সেও তো হিন্দু না, তার নাম ছিল যদু নারায়ণ। এই সময় তখন তাকে মুসলিম ধর্মান্তর করে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম দিয়ে ক্ষমতায় পাঠায়। তবে সে মাত্র 13 বছরের হয়, ঘুরে ফিরে রাজা গণেশের কাছে ক্ষমতা ছিল। সে আর কি সিদ্ধান্ত নিবে? তারা তোমার চেয়ে বয়স কম নাকি? আমার বয়স 10 বছর, তার 13। সেটাই তো বললাম, তো তার 13। আচ্ছা, তোমার সাথে মাত্র 3 বছরের বড়। আপুর চেয়ে ছোট। আপুর চেয়ে ছোট। যাই হোক, এখন এই আর যখন মৌলানার মৃত্যুর, তবে রাজা গণেশের মৃত্যু ঘটে স্বাভাবিক মৃত্যুর পর, যদু নারায়ণ ক্ষমতায় আসে। যদু নারায়ণ মানে রাজা গণেশের ছেলে, কিন্তু সে আবার যদু নারায়ণ না, তুমি বললা মুসলিম, পরে তো আবার তাকে হিন্দু বানাইছে, আবার হিন্দু হয়ে গেছে। যাই হোক, তবে তখন তার বাবার পুরো হিন্দু মুসলিম ধর্মান্তরের পুরা ঘরটাকে সে অযৌক্তিক বলে আবার মুসলিম হয়ে যায়। কে? ওই যদু নারায়ণ আবার মুসলিম হয়ে যায়। তখন সে তার নাম দেয় সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। সে কিন্তু দেশে আরেক বিখ্যাত ব্যক্তি। মানে কি, আমার কথা হলো, আবার একটু স্পষ্ট করি। প্রথমে হিন্দু ছিল, যদু নারায়ণ হলো রাজা গণেশের ছেলে। পরে আক্রমণের পর 13 বছর বয়সে তাকে মুসলিম বানানো হয়। 13 বছর বয়সে সে মুসলিম হইয়া সে আবার তবে 16 বছর বয়সে সে আবার হিন্দু হয়, মানে রাজা হইলো। রাজা হওয়ার পরে 16 বছর বয়সে আবার হিন্দু হয়ে গেছে। নাম হয়েছে তার যদু নারায়ণ। তারপরে কি হলো? পরে রাজার মৃত্যুর পর সে তখন আবার মুসলিম হয়। রাজা, তার বাবা গণেশ মারা যাওয়ার পরে আবার মুসলিম হইলো, মুসলিম ধর্মান্তরিত হয়ে তার নাম কি হইলো তখন? সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ।
সুলতান, আচ্ছা, তারপর সে কিন্তু বাংলায় মানে তার আমল থেকে কিন্তু বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটু অঞ্চল বেঁধে থাকে। সংক্ষেপে বলো, ওই সময় কিন্তু সংক্ষেপে বলো। হ্যাঁ ওই সময় কিন্তু অনেক মুসলিম এলাকা হতে থাকে। যাই হোক, সে আরেক বিখ্যাত ব্যক্তি, তার কথা আজকে না, তাকে নিয়ে বলতে গেলে পুরো একটা পর্বই হয়ে যাবে। আজকে আলোচনা এখানেই শেষ। মানে এই তাহলে কি মূল ঘটনাটা কি হলো আজকে, কি বললা? রাজা গণেশের ক্ষমতায় কিভাবে আসলো আর কিভাবে আবার চলে গেল। আচ্ছা, এটা কি মানে কততম সুলতানের বললা? 33তম? 33 জন সুলতান। ও 33 জন সুলতান ছিল বাংলা সালতানাতে। হ্যাঁ। এই 33 জনের মধ্যে একমাত্র হিন্দু ছিল রাজা গণেশ। হুম। ও, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা এখানে শেষ করলাম না? হ্যাঁ শেষ। ওকে।